আয়াত ২ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون অনুবাদ মুমিন তো তারাই যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করা হলে কম্পিত হয় এবং তার আয়াতসমূহ তাদের নিকট পাঠ করা হলে তা তাদের ঈমান বর্ধিত করে আর তারা তাদের রব এর ওপরে নির্ভর করে তাফসির ১ নং ফুটনোটের বিবরণ এই আয়াত এবং এর পরবর্তী আয়াতে সেসব গুণ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যা প্রতিটি মুমিনের মধ্যে থাকা প্রয়োজন আয়াতে বর্ণিত প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয় তখন তাদের অন্তর আটকে উঠে অর্থাৎ তাদের অন্তর আল্লাহর মহত্ব ও ভালোবাসায় ভরপুর যার দাবি হচ্ছে ভয় ও ভীতি পবিত্র কুরআনের অন্য এক আয়াতে বলা হয়েছে হে নবী সুসংবাদ দিয়ে দিন সে সমস্ত বিনয়ী কোমলপ্রাণ লোকদিগকে যাদের অন্তর তখন ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয় আর অপর আয়াতটিতে আল্লাহর জিকির এর এই বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যে তাতে অন্তর প্রশান্ত হয়ে ওঠে বলা হয়েছে জেনে রাখো আল্লাহর জিকিরের দ্বারাই আত্মার শান্তি লাভ করে প্রশান্ত হয় ২ নং ফুটনোটের বিবরণ মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয়েছে যে তার সামনে যখন আল্লাহ তালার আয়াত পাঠ করা হয় তখন তার ঈমান বৃদ্ধি পায় এ আয়াত এবং এ ধরনের অসংখ্য আয়াত ও সহি হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে ঈমানের হ্রাস বৃদ্ধি ঘটে আহলে সুন্নত ওয়াল জামাআত বিশ্বাস করে যে ঈমান যেহেতু মৌখিক স্বীকৃতি আন্তরিক বিশ্বাস ও সে অনুযায়ী দ্বীনি নির্দেশের উপর আমল করা এ তিনটি বস্তুর নামে ঈমান সেহেতু এগুলোর হ্রাস বৃদ্ধিতে ঈমানেরও হ্রাস বৃদ্ধি ঘটে যে ব্যক্তি কুরআনের কোনো আয়াত সম্পর্কে ভালোভাবে জানল সেই ব্যক্তির ঈমান ওই ব্যক্তির চেয়ে অনেক বেশি যার সে আয়াতের জ্ঞান নেই সুতরাং ঈমানদারগণ তাদের ঈমানের সমপর্যায়ের নন যেমন আবু বকর রদিয়াল্লাহু আনহুর ঈমান অন্যান্য সাহাবীদের ঈমানের চেয়ে অনেক বেশি সাহাবীদের ঈমান তাবীদের ঈমানের চেয়ে অনেক বেশি অনুরূপভাবে যারা শরীয়তের হুকুম আহকাম ও তার বিধান অনুযায়ী চলে তাদের ঈমান ওই লোকদের থেকে বেশি যারা শরীয়তের হুকুম আহকাম ঠিকমতো পালন করে না সুতরাং যে সমস্ত লোকেরা আল্লাহর হুকুম আহকাম ও তার বিধান অনুযায়ী না চলেও ঈমানের দাবি করে তারা মূলত ঈমানই বোঝে না তাদের ঈমান সবচেয়ে নিম্ন স্তরের ঈমান কুরআন ও সুন্নাহ প্রমাণ করে যে আনুগত্যের দ্বারা ঈমান বর্ধিত হয় আর অবাধ্যকর কারণে ঈমান কমে যায় মহান আল্লাহ বাণী ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাউ ওয়া আতাহুম তাকওয়াহুম আর যারা হেদায়েত অবলম্বন করে তিনি তাদের হেদায়েত বৃদ্ধি করে দেন তাদেরকে তাকওয়া প্রদান করেন সূরা মুহাম্মদ ১৭ মহান আল্লাহ আরও বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন তো তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং যখন তার আয়াতসমূহ তাদের নিকট পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বর্ধিত করে আর তারা তাদের প্রতিপালকের উপরই নির্ভর করে সূরা আল আনফাল ২ অনুরূপভাবে তিনি আরও বলেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানান মাআ ঈমানিহিম তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি অবতীর্ণ করেন যাতে করে তাদের ঈমানের সাথে ঈমান বর্ধিত হয় সূরা আল ফাতাহ ৪ অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নাম থেকে বের হবে বুখারী ৭৫১০ মুসলিম ১৯৩ অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের ৭০-এরও উপর শাখা রয়েছে তন্মধ্যে সর্বোচ্চ হল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত আর কোনো হক মাবুদ নেই সর্বনিম্ন হল পথ থেকে কষ্টদায়ক বস্তু দূর করা আর লজ্জা ঈমানের একটি শাখা
সহি মুসলিম 57। উপরোক্ত আয়াত ও হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ঈমানের হ্রাসবৃদ্ধি ঘটে। মোট কথা, আল্লাহ ও তার রসূলের আনুগত্যের কারণে ঈমান বাড়ে আর তাদের অবাধ্যতার কারণে ঈমান কমে যায়। এমনটি কারো কারো ঈমানের পর্যায় সরিষা পরিমাণে পৌঁছে যায়, যেমনটি হাদিসে এসেছে। আর এ কথা অভিজ্ঞতার মাধ্যমেও প্রমাণিত যে সৎকর্মের দ্বারা ঈমানী শক্তি বৃদ্ধি লাভ করে এবং এমন আত্মিক প্রশান্তি সৃষ্টি হয় যাতে করে সৎকর্ম মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন তা পরিহার করতে গেলে খুবই কষ্ট হয় এবং পাপের প্রতি একটা প্রকৃতিগত ঘৃণার উদ্ভব হয়, যার ফলে সে তার কাছেও যেতে পারে না। ঈমানের এই অবস্থাকেই এক হাদিসে ঈমানের মাধুর্য শব্দে বিশ্লেষণ করা হয়েছে। দেখুন বুখারী 16। সুতরাং আয়াতের সারমর্ম হল একজন পরিপূর্ণ মুমিনের এমন গুণ বৈশিষ্ট্য থাকা উচিত যে তার সামনে যখনই আল্লাহ তাআলার আয়াত পাঠ করা হবে তখনই তার ঈমান বৃদ্ধি পাবে, তাতে উন্নতি সাধিত হবে এবং সৎকর্মের প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। এতে বোঝা যাচ্ছে যে সাধারণ মুসলিমরা যেভাবে কুরআন পাঠ করে ও শুনে, যাতে থাকে না কুরআনের বুঝার চেষ্টা, থাকে না কুরআনের আদব ও মর্যাদা বোধের কোনো খেয়াল, আর থাকে না আল্লাহ জাল্লা শানুহুর মহত্বের প্রতি লক্ষ্য, সেই ধরনের তিলাওয়াত উদ্দেশ্যও নয় এবং এতে উচ্চতর ফলাফলও সৃষ্টি হয় না। 3 নম্বর ফুটনোটের বিবরণ। মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ তাআলার উপর ভরসা করবেন। তাওয়াক্কুল অর্থ হল আস্থা ও ভরসা, অর্থাৎ নিজের যাবতীয় কাজকর্ম ও অবস্থায় তার পরিপূর্ণ আস্থা ও ভরসা থাকে শুধুমাত্র একক সত্তা আল্লাহ তাআলার ওপর। ইবন কাসির অর্থাৎ বাহ্যিক জড় উপকরণকেই প্রকৃত কৃতকার্যতার জন্য যথেষ্ট বলে মনে না করে বরং নিজের সামর্থ্য ও সাহস অনুযায়ী জড় উপকরণের আয়োজন ও চেষ্টা চালানোর পর সাফল্য আল্লাহর উপর ছেড়ে দেবে এবং মনে করবে যে সমস্ত উপকরণও তারই সৃষ্টি এবং সে উপকরণসমূহের ফলাফলও তিনিই সৃষ্টি করেন, বস্তুত হবেও তাই যা তিনি চাইবেন।